কলকাতা থেকে মাত্র 3.5-4 ঘন্টার দূরত্বেই রয়েছে এত সুন্দর পাহাড়। যাদের হাতে ছুটির সময় খুবই কম, পাহাড়ের মজা কিন্তু তারা নিতেই পারেন এই জায়গায় এসে। সাথে কিন্তু রয়েছে গোটা ভারত বিখ্যাত পরেশনাথ পাহাড়, যেখানে আসলে আপনার মন কিন্তু একদম শান্ত হয়ে যাবে। তাছাড়াও পরেশনাথ পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স জীবনভর আপনারা ভুলতে পারবেন না। আর এই রকম ট্রেকিং এক্সপিরিয়েন্স বাইকে কিন্তু ইন্ডিয়াতে একমাত্র এই জায়গাতেই হয়। আর শুধুও কিন্তু তাই না, এই জায়গায় এসে এখানকার রাস্তাঘাট আর পরিবেশের প্রেমে কিন্তু আপনিও পড়ে যাবেন। পলাশ বাগানে ঘুরে নিজের সাথে সময় কাটাতে কাটাতে দেখে নিতেই পারেন দারুণ কিছু দর্শনীয় স্থান। আর এত কিছুর মধ্যেই এই জায়গায় আমি আপনাদের এবার এমন একটা হোটেলের খোঁজ দেব, যেখানে কিন্তু আপনারা এসি রুমের সাথে সাথে ব্যালকনি থেকে শুরু করে পেয়ে যাবেন সমস্ত আধুনিক পরিষেবা। আর আমি কিন্তু সবসময় বলি, খাবার দাবার ছাড়া কোনো ট্রিপে কমপ্লিট নয়। তাই এইখানে আপনাদের জন্য থাকছে খাবার দাবারের ইলাহি সব ব্যবস্থা, তাও আবার একদম লো বাজেটের মধ্যে। এসি গাড়ি, এসি হোটেল সবকিছুই রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ছটপট শুরু করা যাক আজকের আমাদের এই বিশেষ পর্ব। তো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ভ্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি একটা খুবই সুন্দর পলাশ ফুলের বাগানে, যে জায়গাটা চারিদিকে পলাশ গাছে ভরা, দেখতে দারুণ লাগছে। না আগেই বলে দিই, এটা কিন্তু পুরুলিয়া নয়। তো ব্যাপারটা হচ্ছে, জানি জায়গাটা তোমাদের পছন্দ হয়েছে, আর এই জায়গায় কি তোমরাও আসতে চাও? শুধু এই জায়গা না, এছাড়াও এইখানে কিন্তু ঘোরার আরো প্রচুর জায়গা রয়েছে। তার মধ্যে রয়েছে এমন একটা থাকার জায়গা, যেখানে তোমরা এত সস্তায় প্যাকেজ পেয়ে যাবে, মানে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। আরে দাঁড়াও, তোমাদেরকে ফুল ডিটেলস দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু এই জায়গাতে এসেছিলাম গতকাল রাতে, আর এখন আশপাশটা ঘুরতে বেরিয়েছি। তো চলো তোমাদেরকে বরঞ্চ একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, আর তোমাদেরকে দেখাই যে কাল রাতে এখানে এসে আমি কি করলাম, কোথায় উঠেছি সবটা। ফ্ল্যাশব্যাক। জার্নিটা আমরা শুরু করেছিলাম হাওড়া রেলওয়ে স্টেশন থেকে, আর কলকাতা থেকে মধুপুর ওই 370 থেকে 80 কিলোমিটার মতো সময় লাগে। আমাদের ট্রেন ছিল কিন্তু জনশতাব্দী এক্সপ্রেস। তাছাড়াও এই জায়গায় যাওয়ার আরও বিশেষ কিছু ট্রেন রয়েছে, সেটা তোমরা কিন্তু নেটে সার্চ করলে পেয়েই যাবে। তারপরে কিছুক্ষণ জার্নি করে আমরা মধুপুর স্টেশনে নেমেই কিন্তু নিয়ে নিয়েছিলাম 10 টাকা দিয়ে মালাই চা। আর আমি সবসময় বলি যে চা ছাড়া কিন্তু কোনো জার্নি কমপ্লিট হয় না। এখন চলে এসেছি হোটেলের সামনে। আর স্টেশন থেকে কিন্তু এই হোটেলের ডিস্টেন্স খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট মতো লাগে। তো তোমাদেরকে হোটেলের লুকটা একবার আমি দেখাই। এই কিন্তু হচ্ছে হোটেলের বাইরের গেট, ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটার কথাই তোমাদের এই ভিডিওতে আমি বলবো আজকে। তো ভেতরে যাবো, আর তোমাদেরকে কিন্তু রুমগুলোও আমি দেখাবো। জানি মুখ চোখের অবস্থা খারাপ, কারণ বেশ কিছুটা জার্নি করেছি, তো আবার গরমের মধ্যে। তো এখন গিয়ে ফ্রেশ হবো, তার আগে তোমাদের রুম ট্যুরটা আমি দিয়ে দেবো। এই হচ্ছে কিন্তু হোটেল ওয়েস্ট ভিউয়ের লবি এরিয়া, আর এইখানে কিন্তু রয়েছে রিসেপশন। আর তোমাদেরকে দেখাই এই রুমটা 002। তো চলো, এই কিন্তু হচ্ছে রুম কন্ডিশন, যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড রুম। সুন্দর করে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে, যেটা সাজানো রয়েছে। এসি রয়েছে, ইয়েস, সবচেয়ে বড় কথা, এখন তো গরম পড়ছে, তো এসি রয়েছে। এদিকে কিন্তু টিভি রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, জগ, অ্যাস্ট্রে সব কিছুই রয়েছে। ডাস্টবিন রয়েছে, এখানে কিন্তু চেয়ার রয়েছে, মিরর রয়েছে, রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট, পিলো সব কিছুই রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। আর বাথরুমটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু বাথরুম, মানে এখানে কিন্তু বালতি থেকে মগ থেকে শুরু করে গিজার সব কিছুই রয়েছে, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, প্রপার যা যা দরকার কিন্তু সব কিছুই আছে। মানে এরা যে প্যাকেজটা দিচ্ছে এত কমের মধ্যে, সেই কম অনুযায়ী এই রুমটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রুম। তো যেহেতু অনেকটা জার্নি করেছি, এখন কিন্তু মানে ফ্রেশ হব, আর ফ্রেশ হওয়ার পর কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ডিনার টেবিলে এসে আমি তো অবাক, খাওয়ারের এত অপশানস, তাও আবার লো বাজেটের প্যাকেজে কী করে দিচ্ছে কে জানে, বাট খাওয়ারের স্বাদ আর কোয়ালিটি কিন্তু ছিল খুবই সুন্দর। আফটার ডিনার এখন কিন্তু হয়ে গেছে অনেকটাই রাত, আর খাবার দাবারের স্বাদ যদি তোমাদেরকে বলি, তাহলে সত্যিই কিন্তু খাবার দাবারের স্বাদ দারুণ ছিল। মানে রাতের ডিনারটা কিন্তু জাস্ট জমে গেছে। তো চলো, এখন যেহেতু হয়ে গেছে অনেক রাত, তাই আজকে আর কিছু বলছি না, তোমাদের সাথে ফিরে আসছি কাল মর্নিংয়ের ব্লগে। তো চলো, এখনের জন্য গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, গরম গরম 1 কাপ চায়ের সাথে কিন্তু মধুপুর থেকে তোমাদের জানাচ্ছি শুভ সকাল। আর ব্যাপারটা হচ্ছে, এখন যেহেতু রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, বেরোবো কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার আছে, যে জায়গাগুলো তোমাদের সাথে আমি তুলে ধরবো। বাট সবার আগে চাটা শেষ করে যাবো নিচে। আমি কিন্তু রয়েছি হোটেল ওয়েস্ট ভিউতে, আর নিচে গিয়ে সবার আগে ব্রেকফাস্টটা সারবো,
আর তারপর কোথায় যাচ্ছি কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমি। বসে পড়েছি কিন্তু এখন ব্রেকফাস্টে। আমি কিন্তু রয়েছি মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেলে। আর মানে এই সামান্য টাকার প্যাকেজে এত রকমের যে অপশনস দেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছি না। মানে এখানে প্রচুর রকমের খাবার আছে, তোমাদেরকে একবার দেখাই। এখানে কিন্তু রয়েছে পুরি সবজি, সেটা যদি তোমরা না খাও তাহলে কিন্তু এখানে রয়েছে ব্রেড বাটার, নালে কিন্তু এখানে রয়েছে হচ্ছে গিয়ে ডিম টোস্ট, আর সেটাও না খেলে রয়েছে ম্যাগি। মানে তোমরা কিন্তু যে কোনো একটা আইটেম চুজ করতে পারবে, অপশনস তোমাদের কাছে প্রচুর থাকছে। তো দেখা যাক আমি এখন কোনটা খাই। আর আগে ব্রেকফাস্টটা সারি, তারপর কিন্তু রওনা দেবো আমরা বাইরের দিকে। এই কিন্তু আমাদের হোটেল, আর এই চলে এসছে গাড়ি, যেই গাড়িতে করে কিন্তু আমরা এখন স্পেশাল কিছু জায়গায় ঘুরতে যাব। বলেছিলাম ব্রেকফাস্টের পর তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি, জায়গাগুলো সত্যিই খুব স্পেশাল। তাই গাড়িতে চলো, গাড়িতে যেতে যেতে নাহলে অন স্পট তোমাদেরকে গিয়ে বলছি যে আমি কোন জায়গায় এসছি, আর এখানে আসলে তোমরাও কি কি জায়গা ঘুরে দেখতে পারবে। হোটেল থেকে বেরিয়ে কিন্তু একদম জাস্ট 5 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম গাড়িতে, আর তারই মধ্যে চলে আসলাম ইয়েস ঝাড়খণ্ডের মধুপুরে রয়েছে। আর এই মধুপুরেই কিন্তু রয়েছে দারুণ সুন্দর পলাশ ফুলের বাগান। মানে পলাশ ফুল মানেই আমরা মনে করি পুরুলিয়া, বাট এই মধুপুরে তোমরা পলাশ বাগান, সাথে ড্যাম, ঝর্ণা, পাহাড় সব কিছুই পেয়ে যাবে। ইয়েস পাহাড়ও পেয়ে যাবে, দুর্দান্ত একটা পাহাড় যেটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এরপরে কিন্তু আমরা ওটাই যাব। তোমরা যারা প্যাকেজ নিয়ে আসবে, প্যাকেজে কিন্তু এই জায়গাটাও ইনক্লুডেড। আজকে আমাদের ডে 1, তোমরা চাইলে ডে 2তেও কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো, বাট আমরা ফার্স্টে আসলাম। তারপর কিন্তু মানে এরপর আজকে কিন্তু আমরা যাব পরেশনাথ পাহাড়ে। তো জায়গাটায় ফুল হয়ে গেছে, আরও প্রচুর ফুল ছিল। কিছুদিন আগে জোরে একটা বৃষ্টি হওয়াতে মানে সব ফুল ঝরে গেছে, তাও এখনও যা রয়েছে প্রচুর রয়েছে। তো বেশ লাগছে জায়গাটা। কিন্তু এখন মোটামুটি এখানটা একটুখানি ঘুরবো আর কিছু ফটো টটো তুলবো, তারপর আবারও গাড়ি করে কিন্তু রওনা দেবো সোজা পরেশনাথ পাহাড়ের দিকে। দীঘা টু মধুপুর। আমি কিন্তু এখন পেয়ে গেছি মধুপুরের হোটেল ওয়েস্ট ভিউ এর ওনার দাদাকে। কেমন আছো বলো? ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ব্যাপারটা হচ্ছে দীঘা মধুপুর, তোমার রেসপন্স কিন্তু সব জায়গায় খুব ভালো চলছে। তাই আমি ভাবলাম যে দেখো সচরাচর কি হয়, আমি আমার ভিডিওতে না শেষের দিকে প্যাকেজ ডিটেলস দিই, বাট তোমরা যা কনসেপ্ট এনেছো মাথা খারাপ করার মতো। তো আমি ভাবলাম মাথা নষ্ট করা, মাথা খারাপ না, মাথা নষ্ট করা। তাই ভাবলাম যে মানুষদের সুবিধার জন্য ভিডিও শুরুতেই মানে শুরুর দিকে আমি ডিটেলসটা দিয়ে দিই। তো দেখো মধুপুর আমি আগে একবার কভার করেছি, খুব মানুষের ভালোবাসা পেয়েছি। তোমরা মধুপুরে 450 টাকায় পার ডে থাকা খাওয়া দিচ্ছিলে, মানে মধুপুরের মতো জায়গা একদম। এইবার শুনছি সেটা তো রয়েছেই, সাথে আরো কিছু প্যাকেজ ইনক্লুডেড হয়েছে, যেখানে নাকি এসি গাড়ি, এসি রুম, মাটন পর্যন্ত ইনক্লুডেড হয়েছে। সেগুলো কি সত্যি? একদম সত্যি। একটু যদি সবার সামনে একটু তুলে ধরো। সামনে এপ্রিল মাস, একটু গরম পড়েছে, আর তার জন্য নন এসি থেকে আমরা এটাকে এসি প্যাকেজটাকে এসিতে কনভার্ট করে দিয়েছি। গাড়িতে ঘুরতে গেলে ওই নন এসি গাড়িতে ঘুরলে কিন্তু কষ্ট লাগবে, সেই কষ্টটা লাঘব করার জন্য গাড়িটাকেও আমরা এসি করেছি, অর্থাৎ এসি গাড়ি, এসি রুম। কিন্তু দামটা আমরা বাড়াইনি, উল্টে খাবারের প্যাকেজে যেটা আমরা ছিল চিকেন এবং ফিশের ওপরে, সেখানে ওয়ান টাইম আমরা মটনও দিচ্ছি। ওরে বাবা, মানে প্যাকেজটা কিভাবে শুরু হবে? দেখো আগেরবার তো উসরি ফলস, খান্ডোলি ড্যাম এইগুলো কভার করেছি। এবারে আমি প্যাকেজে ডিটেইলসে আসছি। আমরা আমাদের দুটো প্যাকেজ আমি আপনাদেরকে বলছি। এটা যে 2 নাইট 3 ডেজ, অর্থাৎ 2 রাত্রি 3 দিন, আর 3 রাত্রি 4 দিন। তা 2 রাত্রি 3 দিনে মধুপুরে এই পলাশ বাগান এবং মধুপুরের কিছু দ্রষ্টব্য স্থান, এটা ওয়ান ডের জন্য রইল। আর দ্বিতীয় দিনে সেই মেঘের কোলে ভেসে বেড়াবার জন্য পরেশনাথে আপনাদেরকে পাঠাবো। পরেশনাথের নিচে অবধি আপনাদেরকে পৌঁছে দেবো। আপনারা ডুলি অথবা বাইকে করে ওপরে উঠতে পারবেন, এবং 4880 ফুট ওপরে উঠে মেঘের ওপরে উঠে মেঘের সঙ্গে খেলা করার মজাটা নিতে পারবেন। এই গরমকালে আলাদা এক্সপেরিয়েন্স। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমি খুব এক্সাইটেড জায়গাটা যাওয়ার জন্য। একদম সেই জায়গা মানে তোমরা প্যাকেজের মধ্যে এনেছো। আচ্ছা এটা যেটা বললে এটা কত দিনের ছিল? এটা 2 রাত্রি 3 দিন, মাত্র 2000 টাকা 6 জন থাকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 3 রাত যেটা রয়েছে ওইগুলোতে কি? 3 রাত্রি 4 দিনের প্যাকেজে রয়েছে এই পলাশ বাগান, মধুপুরের দ্রষ্টব্যস্থান প্রথম দিন। দ্বিতীয় দিনে রয়েছে গিরিডিতে উশ্রী ফলস এবং খান্ডোলি লেক। উশ্রী ফলস মানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের উশ্রী নদী ঝর্ণা।
আর তৃতীয় দিনে রয়েছে দ্বাদশ চতুর্লিঙ্গ মানে শিবলিঙ্গের একটা লিঙ্গ হচ্ছে বৈদ্যনাথ ধাম মন্দির, আচ্ছা। আর তার তৎসহ ত্রিকুট পাহাড়, তপোবন, নৌলক্ষা, সৎসঙ্গনগর আশ্রম। বাবা, সবই তো কভার করিয়ে এই দিচ্ছ কমপ্লিট তোমরা। করার পরে চতুর্থ দিনে আপনাদের আমরা মধুপুর স্টেশনে ড্রপিং করব। আর এই প্যাকেজটা কত আসছে? এটা আছে 2999। মানে 2999 টাকা ইনক্লুডেড ফুডিং, লজিং, খাওয়া, থাকা, ঘোরা, এসি গাড়ি, এসি রুম। কিন্তু লোকাল সাইট সিনটা শুধু টোটো বা অটোতে করব, আর ড্রপিং পিক আপটা আমরা টোটো অথবা অটোতে করব। দুটো প্যাকেজই কিন্তু 6 জনের ওপরে ক্যালকুলেশন করে করা হয়েছে। এবারে যদি 5 জন হয় বা 4 জন হয় সেটা পিন কমেন্টে তুমি কিন্তু দিয়ে দেবে। সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। আর এখন আমরা কিন্তু সোজা যাবো পরেশনাথ পাহাড়ে। একদম। আচ্ছা, পরেশনাথ পাহাড়ের মানে বিশেষত্বটা কি? মানে আমি ঠিক জায়গাটার ব্যাপারে জানি না এখন। পরেশনাথ পাহাড় হচ্ছে জৈন ধর্মাবলম্বীদের আচ্ছা। সবথেকে মানে বিশ্বাসযোগ্য স্থান, ও। বা মানে এই একটা ধর্মীয় ইমেজ ওখানে রয়েছে। মহাবীর পার্শ্বনাথের উপাসনা স্থল, এবং হচ্ছে ওখানে যে জৈন ধর্মাবলম্বীদের কাছে ওই মানে পাহাড়টা খুবই ধর্মীয় অনুভূতিযুক্ত জায়গা। আচ্ছা, ওই পাহাড়টা নাকি এই এরিয়ার সবচেয়ে মানে ছোটনাগপুর ভৌগোলিক হিসাবে, ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে কি ভারতবর্ষের ছোটনাগপুর মালভূমি অঞ্চল, যেটা উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বেঙ্গলকে নিয়ে গঠন করা হয়েছে, সেই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড়, যার উচ্চতা 4880 ফুট। পলাশবন থেকে কিন্তু যাত্রা শুরু করে ওই 90 কিলোমিটার মতো ট্রাভেল করে সময় লেগেছে 1.5 ঘন্টা। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি পরেশনাথ পাহাড়ের মন্দিরে। না, উপরের মন্দিরটা না, এখানে দুটো মন্দির আছে, একটা রয়েছে নিচে আর একটা রয়েছে পাহাড়ের ওপরে। তো নিচ থেকে ওপরের মন্দিরে তোমরা কিভাবে যাবে না যাবে সবটাই কিন্তু ভিডিওতে ক্রমশ প্রকাশ। আপাতত নিজের মন্দিরটা দেখেই আমার তো জাস্ট চোখ খুলে গেছে, মানে এত সুন্দর আর একটা শান্ত পরিবেশ, মানে ভাবার বাইরে। তো তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরায় এই নিচের যে মন্দিরটা আছে সেটার একটা লুক দেখাই। এই হচ্ছে কিন্তু মন্দির, পরেশনাথ মন্দির, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা এখনো ভেতরেও যাইনি, বাইরে থেকে দেখছি, বাইরে থেকে এত সুন্দর লাগছে, মানে ভাবার বাইরে। অবশেষে কিন্তু আমরা আমাদের পরেশনাথ হিলের জার্নিটা শুরু করে দিলাম। আর প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কভার করতে হবে টোটাল 27 কিমি। যেমনটা তোমরা দেখছো, আমরা কিন্তু জার্নি করছি বাইকে, মানে বাইকে যাওয়ার একটা আলাদাই অভিজ্ঞতা আছে, আর সেটা কিন্তু এই রাস্তাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। বাট এরা খুব ভালো রাইডার, তো তোমাদের কিন্তু কোনো রিস্কের ব্যাপার থাকছে না এখানে। এছাড়া কিন্তু তোমরা পায়ে হেঁটেও এই জায়গায় উঠতে পারো, মানে এখানে কিন্তু ট্রেক করে ওঠারও ব্যবস্থা রয়েছে। আর তাছাড়াও যদি তোমরা এই দুটোতে না আসতে চাও, তাহলে এই যে ডুলিগুলো দেখতে পাচ্ছ না, এতে করেও তোমরা আসতে পারো। এবার আসি প্রাইজের কথায়। ট্রেক করে কিন্তু কোনো টাকা লাগছে না উঠতে, কিন্তু বাইকে কিন্তু মাথা পিছু ওই 800 থেকে 1200 এরকম নেয়। এটা সিজনের ওপর ডিপেন্ড করে। আর যে ডুলিগুলো দেখছো ওটাতে কিন্তু 3500, 4000 এরকম মতো প্রাইস নেয়। এটা সিজন অনুযায়ী ডিপেন্ড করে, তাছাড়া কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নিও। আর এখানে কিন্তু বাইকে করে রাইডার ছাড়া তোমরা দুজন বসতে পারো একটা বাইকে। তবে একটা কথা তোমাদের আমি অ্যাসিওর করতে পারি, এই জার্নি কিন্তু তোমরা তোমাদের লাইফ টাইমেও কোনোদিনও ভুলতে পারবে না। এটা একটা আলাদাই অভিজ্ঞতা হবে তোমাদের। এখানে কিন্তু বাইক আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ এখানে কয়েকটা সিঁড়ি করা রয়েছে। তো বাইকটা তুলবে নিজে, তারপর আবার আমাদের সবাইকে নিয়ে যাবে। ওই যে বাইকটা তুলছে, আমি দেখাই, মানে আলাদাই এরা। আর ওদিকে সাইলেন্সারে লেগে আমার জুতো বুতো পুড়ে গেছে সব, আর বাকিটা ওই বাইকটাতেই রয়ে গেছে। তাও মানে তোমাদের যে চালাচ্ছিল বাইক সে দেখেছে না এটা, সেই দাঁড়াতে বলেছে। মানে একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গেছি। অমিত দা, এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স, আমার ওই ভয়তে না একেবারে সব কি বলি একদম
বুঝে গেছি, আর বলতে হবে না। পুরো আলাদা, ভয়ানক, ভয়ানক। এটা একদম অন্যরকম, মানে আর এটা টোটাল ইন্ডিয়াতে কোথাও নেই, মানে এটা অনেক বড় ব্যাপার। এটা সত্যি তাই। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের কিন্তু আসতেই হবে এখানে এখানে। অবশ্যই আসতে হবে, আর মনে থেকে যাবে যদি এরকম ট্যুর করা হয়, ঠিকঠাক মনে থেকে যাবে। সেটাই, এই যে দেখো ব্যাক করছে, এই যে যাচ্ছি। এবং যারা রাইডার গুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট মানে প্রো, ভীষণ প্রো রাইডার। এক্স্যাক্টলি, ওরা এত সুন্দর করে মানে চালাচ্ছে। ভয় লাগছে টার্নিং গুলো। এক্স্যাক্টলি। আর আমি তো আর ছোট ছোট রাস্তা, মানে এইরকম সরু রাস্তা, খুব রাস্তা। বড় চওড়া রাস্তা না। আর হ্যাঁ, উপরে উঠতে উঠতেই কিছুটা দূরে দূরে তোমরা এরকম রেস্ট নেওয়ার জায়গা পাবে, যেখানে ডলি করে যারা কাঁধে নিয়ে যাচ্ছে তারা রেস্ট করছে। কিছু দোকানপাট, হাঁপাচ্ছি, কিছু দোকানপাট আছে এখানে, যেখানে তোমরা খাওয়া দাওয়া, জল টল খেতে পারবে, বসতে পারবে। তো চলো উপরের দিকে যাই। আসলে তোমাদেরকে দেখালাম যে জাস্ট দুপুরের খাওয়াটা মানে শেষ করলাম, আর ভরা পেটে এতগুলো সিঁড়ি ওঠা মানে একটু তো চাপ আছেই, তার জন্য মানে আর হয়তো হাঁপাচ্ছি। আর নর্মাল রাস্তায় যাওয়ার উপরে এরকম রাস্তায় পাহাড়ে যাওয়ার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। চলো চলো, হাঁটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাইক, এইখান থেকে আবারও কিন্তু শুরু হবে আমাদের বাইক রাইড, আর ওপরের দিকে যাব। তো চলো, অনেকটা উপরে এখনো উঠতে হবে, চলো যাই। भाई ये तो क्या आता है? अच्छा अच्छा, पहुंच गए हम, शुक्रिया भैया। মানে এরা যেই লেভেলের বাইক চালায়, মানে ভগবান আমার কাছে এখন, কারণ আমার জীবনই এদের হাতে ছিল। আর এই হচ্ছে কিন্তু যেখানে বাইক টাইক আসে সেই জায়গাটা থেকে ভিউ, পুরো ঝাড়খণ্ড সিটি একদম প্রপার একটা ভিউ আসছে। আর ঠিক ওপরটাতেই মন্দির, বাকিটা আমাদের হেঁটেই যেতে হবে। জীবনের টাকা পয়সা সঞ্চয় কিছুই হচ্ছে না, কিন্তু যেই লেভেলের এক্সপিরিয়েন্স সঞ্চয় করছি, মানে সত্যি কোনো রিগ্রেট নেই লাইফটার উপরে। মানে কিছু কিছু মানে এক্সপিরিয়েন্স লাইফ টাইমের জন্য মানে মেমোরেবল হয়ে থাকে, আমি বলতেও পারছি না। মানে এই জার্নিটা এমন ছিল বাইকের, জাস্ট স্পিচলেস। তো চলো এবার উপরের দিকে যাই। বাইক থেকে নেমে রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর, এরকম কিন্তু বাঁধানো রাস্তা, এদিকে রেলিং করা, আর এই দিকে এইরকম পাহাড়ের ভিউ, মানে সত্যি কিন্তু অসাধারণ লাগছে। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা মানে পাহাড়ের চূড়া একটা রয়েছে, মন্দির রয়েছে। মন্দির জাস্ট একটু দূরে দেখাই যাচ্ছে। এখানটা দাঁড়ালাম কারণ এখান থেকে একটা অসাধারণ ভিউ পাচ্ছি। আর আমার ঠিক সামনেই মানে পাহাড়ে কিছু কিছু ছোট ছোট মন্দির আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, জৈন ধর্মের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, তার মধ্যে কিন্তু 23 জন এই পাহাড়গুলোতে বসে ধ্যান করতেন বিভিন্ন জায়গায়। আর তারা কিন্তু এখানেই ধ্যান করতে করতে তারা ত্যাগ স্বীকার করে, তাদের সমাধি কিন্তু এখানেই হয়। তো যেই জায়গাগুলোই কিন্তু তারা মারা গেছেন বা দেহত্যাগ করেছেন, সেই জায়গাগুলোই কিন্তু গড়ে উঠেছে তাদের সমাধি, তাদেরকে সম্মান জানিয়ে। তো জিনিসটা নতুন, আমি জাস্ট জানলাম এই ব্যাপারটা, খুব সুন্দর লাগছে। তো চলো এবার উপরের দিকে যাই। এখানে কিন্তু উচ্চতাটা লেখা রয়েছে, আর এই যে মন্দির, আর এই সাইডে এরকম সিঁড়ি সিঁড়ি করা। অলমোস্ট আমরা এসেই গেছি, সবাই বাস আর কিছুটাই বাকি। তো চলো, জার্নিটা মারাত্মক ছিল, ভুলবো না কোনোদিনও। ভিউও খুব সুন্দর। এবার আমরা উপরের দিকে উঠছি। ওই নিচ থেকে এসে কিন্তু এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম ওপরে। জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু চারিদিকে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে কিন্তু এখানের ভিউ, মানে ওভারঅল জাস্ট অসাধারণ লাগছে।
ചടുലതയിൽ തീത്തെറിക്കും വാക്കും നോക്കും കത്തിത്തെറിച്ചു മതിലുകൾ പിളർന്നു വാക്കും നോക്കും കത്തിത്തെറിച്ചു മതിലുകൾ പിളർന്നു പാരാകെയും എന്റെ നെഞ്ചിലായി നെഞ്ചാകെയും നാഗനാളമായി ഉയരട്ടെ ഇരുളു തകർത്തി സൂര്യൻ വീണ്ടും പാരാകെയും എന്റെ നെഞ്ചിലായി നെഞ്ചാകെയും നാഗനാളമായി ഉയരുന്നു ഇരുളു തകർത്തി കാലത്തിൻ പാപങ്ങൾ കോപത്തിൽ കത്തിത്തീരുന്നേ মোটামুটি বেশ কিছুটা সময় এখানে কাটালাম। আর এটা কিন্তু ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিক, মানে এর থেকে উঁচুতে ঝাড়খণ্ডে আর কিছু নেই, কোনো মন্দির কোনো জায়গা নেই, সবচেয়ে উঁচু। তো ওপরের পরিবেশটাও খুব সুন্দর, নিচে গরম বেশি ছিল, ওপরের গোটা ওয়েদার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। আর মন্দির আছে যেখানে, সেখানে শান্তি তো থাকবেই। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। একটু পরে নিচে আমাদের বাইক আসবে, তো আবারও বাইকে করে ফিরবো হোটেলে। তো তোমাদের সাথে আবার কিন্তু ডিরেক্ট হোটেলে ফিরে আমার দেখা হবে। এখানে আরও কিছুক্ষণ সময় কাটাই, তারপর নিচের উদ্দেশ্যে রওনা দেবো। A few moments later. মোটামুটি সারাদিনের সমস্ত সাইট সিন কমপ্লিট করে কিন্তু আবারও চলে এসেছি হোটেলে। আমি রয়েছি মধুপুরের হোটেল ওয়েস্ট ভিউতে। আর আমরা ছাড়াও কিন্তু এখানে আরও অনেক গেস্ট রয়েছে যারা এই জায়গাটা এক্সপ্লোর করছে, ঘুরছে। তো চলো ডিরেক্ট একবার যাই তাদের কাছে, দেখি তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম। অনেক গেস্ট আছে, সবার রিভিউ তো নেওয়া সম্ভব না, বাট গেস্ট রিভিউ খুব দরকার। অনেস্টির সাথে তোমাদের কাছে আমি ভিডিও প্রেজেন্ট করি, আর আমিও চাই তোমরা আমার ভিডিও দেখে সঠিক যে ব্যাপারগুলো আছে সেইগুলোই তোমরা পাও। তো চলো ডিরেক্ট যাবো গেস্টদের কাছে আর জিজ্ঞেস করবো তাদের এইখানের ব্যবস্থাপনা ঠিক কেমন লাগলো। আমি কিন্তু রয়েছি হোটেল ওয়েস্ট ভিউ মধুপুরে, আর এখানে কিন্তু দুজন গেস্ট পেয়ে গেছি সামনে। তো কেমন আছেন আপনারা? ভালো। আপনারা কোথা থেকে আসছেন? দমদম। দমদম থেকে। আমার বাড়িও কিন্তু দমদমই, আচ্ছা, কোথায়? দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, আর আমাদের দমদম ওই বাগুইহাটে। বাগুইহাটে। আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে আপনারা এখানে কবে এসছেন? আমরা এসেছি বুধবার সকালে। আচ্ছা, তো ওভারঅল এই হোটেলের, এই ওয়েস্ট ভিউ হোটেলের এক্সপিরিয়েন্স কেমন আপনাদের? এক্সপিরিয়েন্স বলতে খাবার দাবার সব কিছু খুবই ভালো, কোয়ালিটি মেনটেন করেন ওনারা। তারপরে যিনি এখানকার অধ্যক্ষ বা অধ্যক্ষা যিনি হন, তার ব্যবহার অতি সুন্দর, অতি আচ্ছা। ভালো, মার্জিত। আচ্ছা আমাদের তো খুবই ভালো লেগেছে। আচ্ছা। পরবর্তীকালে যদি কোনোদিন এখানে আসি, আবার এখানেই আসবো। বাহ, বলতে চাইছেন এনারা যে অফার দিচ্ছে বা যা সব ব্যবস্থাপনা রেখেছে সবকিছুই সত্যি অনেস্টির সাথে, আর সবকিছু খাওয়ার কোয়ালিটি হোক যাই হোক সবকিছু ব্যবস্থাপনা খুবই ভালো। অতুলনীয়। তাহলে কি মানুষদের এখানে আসা উচিত? নিশ্চয়ই, যেখানে এখন যেখানে সুবিধে সেখানেই মানুষ যাবে। একদম, এটা একটা খুব খাঁটি কথা বললেন। তো থ্যাংক ইউ, আপনাদের এই গুরুত্বপূর্ণ রিভিউটা আমার খুব দরকার ছিল। তো আপনাদের পুরো জার্নিটা খুব ভালো কাটুক সেটাই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন কিন্তু চলে এসেছি ডিনার সাইটে, আর তোমাদেরকে আগেই বলেছিলাম মাটন রয়েছে, আর পুরো ডিনার আমার হাতে রয়েছে। তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু রয়েছে সাদা ভাত, মুসুরির ডাল, আলু ভাজা আর মটন কষা। এর থেকে বেটার ডিনার আর কি হতে পারে? মাটন ভাত গরম গরম, আর কি চাই। তো চলো এবার ডিনারটা কমপ্লিট করি, যেহেতু বললাম পেয়েছে খুব খিদে। আর তারপর তোমাদেরকে বলবো যে খাবারের স্বাদ আমার কেমন লাগলো। The next morning. শুভ সকাল বন্ধুরা। তোমরা তো জানো আমি কিন্তু রয়েছি হোটেল ওয়েস্ট ভিউতে, যেটা রয়েছে কিন্তু ঝাড়খণ্ডের মধুপুরে। আর কালকের দিনটা কেমন গেল সেটা তো তোমাদেরকে দেখালামই। সত্যিই খুব দারুণ ছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে সাইট সিন কিছু অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো। আর তোমাদেরকে শোনালাম যে গেস্টদের রিভিউ কী ছিল। আর আজকে কিন্তু হয়ে গেছে ডে 2 মর্নিং। আর কাল রাতে তোমাদেরকে দেখালাম যে ডিনারে কিন্তু ছিল মাটন। আর খাবারের স্বাদ যদি বলি, তোমাদের বলেছিলাম বলবো, আর রাতে আর বলিনি, বাট খাবারের স্বাদ সত্যিই কিন্তু খুবই অসাধারণ ছিল। তারপর আফটার ডিনার কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ হয়ে গেছিলো খুব টাইট। ভিডিওটা আমি সেইভাবে আর এন্ড করিনি, তাই আবারও তোমাদেরকে মর্নিং থেকে তুলে ধরলাম আমি পুরো ব্যাপারটা। আজকেও কী কী করবো সেটাও তুলে ধরবো। তো চলো আগে চমকটা, যেটার ব্যাপারে এক্ষুনি বললাম ওটা দেখিয়ে দিই। চমকের পর চমক দিই, একদম চমকের পর চমক। কালকের প্যাকেজ যা যা বলেছিলেন, সাইট সিন দুর্দান্ত। অনেকে জানি না ঝাড়খণ্ডে এরকম লেভেলের সাইট সিন আছে, আর সেটাকে এক্সপ্লোর করার সুবিধা তোমরা তুলে দিচ্ছ, তো আবার মিনিমাম বাজেটে, প্লাস খাওয়া দাওয়া। আর মাটন কষাটা জাস্ট চুমু ছিল। তো রাত্রে মাটন পেয়েছি, প্যাকেজে ইনক্লুডেড স্পেশাল। তো এবার হচ্ছে আরো কিছু চমক। আমি দেখছি এখানে প্রচুর গিফটস আইটেম রাখা। তো এটার ব্যাপারে যদি কিছু একটু বলো। এই যে এই গিফট কফি মগ, এটা পেতে গেলে দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে।
আর 2 দিন থাকবে। ও মানে 2 দিন, দেখো মধুপুরে যারা আসবে 2 দিন থাকবে, হ্যাঁ। আর জাস্ট দুটো ফেসবুক প্রোফাইল থেকে মানে যদি ভিডিওটা না, শেয়ার আমাদের করে কাছে দেয়। একদিনও থাকতে পারে, সে তার বিষয়, কিন্তু সে আচ্ছা। 2 দিন থাকলে তবে এইটাই সেফ হবে। বাহ, এত সুন্দর একটা কফি মগ দিয়ে দিচ্ছ একদম। আবার ওই টাকার মধ্যে না, এতে আলাদা কোনো চার্জেস না, আর আছে? কোনো চার্জেস নেই, ওই টাকার মধ্যে? ওই টাকার মধ্যে। সে ওরে ফুডিং বাবা। লজিংয়ে থাকলেও পাবে, ফুল প্যাকেজ নিলে পেলেও থাকবে। আর এই যে বড় গিফট, আচ্ছা, এই বড় গিফটটা রয়েছে, দেখে নাও। এটা হচ্ছে 14টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে কেউ, 14টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে, এবং নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা সে যদি লাগায়, সেক্ষেত্রে এই গিফটটা তাদেরকে আমরা দেবো, এবং মিনিমাম 3 দিন থাকতে হবে। আচ্ছা বাহ, সুন্দর কিন্তু না, মানে তোমরা এই টাকার মধ্যে মিনিমাম বাজেটে এসে ঘুরতে পারছো, প্লাস এত আরো সুন্দর আছে, gift। আরো আছে, আরো আছে। এই যে এইটা দেখো, আরে বাবা, এটা তো এয়ারবাডস। হ্যাঁ বাহ, দারুণ মডেল। হ্যাঁ। এটা কিভাবে পাবে? এটা হলো 20টা ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে, আচ্ছা। এবং নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে যদি স্ট্যাটাস হিসেবে লাগাবো, মিনিমাম যদি 3 দিন থাকে, আচ্ছা, কমসে কম 3 দিন, তাহলে কিন্তু এইটা ইয়ারবাডসে গিফট। আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি। আমি যখনই এই মানুষগুলোর সাথে আসি, এদের অফার বা থিঙ্কিং লেভেল মানে চিন্তা ভাবনা করলে আমি অবাক হই যে এতটা কমে কি করে কেউ দিতে থাকা পারে। খাওয়া গিফট। কিন্তু তাও সত্যি কথা বলতে এনাদের গেস্টরা খুব স্যাটিসফাইড এই পরিষেবায়। কারণ কালকে আমি নিজে পার্সোনাল কিছু মানুষদের সাথে ভিডিওর বাইরেও কথা বললাম যে অনেস্টলি বলুন আপনাদের কেমন লাগছে, তো কেউ কিন্তু খারাপ বললো না। তো এই একটুখানি এনারা এত কম বাজেটে দেয় বলে অনেক রকমের কমেন্ট আসে, তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা একবার আসুন, এক্স্যাক্টলি ভিডিওটা দেখে একবার আপনারা আসুন, নিজেরা উপভোগ করুন, তারপর নয় বাড়িতে গিয়ে বিচার করবেন। তো সত্যি কথা বলতে খুব ভালো এক্সপিরিয়েন্স। এই যে প্যাকেজটা আমি কাটালাম, মানে পরশুদিন থেকে শুরু হয়েছিল, এই প্যাকেজের কস্টটা যেন কত বলেছিল? 2000 টাকা, মাত্র 2000। 6 জন থাকতে হবে, 2000। এসি গাড়ি, এসি রুম, প্লাস আবার মাটনও রয়েছে, মটন, ওয়ান টাইম মটন। ওয়ান টাইম মাটন। আবার তাছাড়াও মাটনের বাইরে তো ওই বিভিন্ন রকমের খাবার দাবার যেগুলো তোমরা দেখলে সবই প্যাকেজ রয়েছে। আমাদের থাকে। মানে সত্যি দারুণ একটা অফার কিন্তু। তো আজকের ভিডিওটা এতটাই। এখন যেই জায়গায় রয়েছি সেই জায়গাটা থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হন দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই। আবারও ফিরে আসবেন নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।